কেউ যদি বিজেপি কে টিএমসি কে জয়েন করায় তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিচ্ছে। কাউকে জয়েন করানো হয়নি এখনো পর্যন্ত। আর যারা যোগাযোগ রেখেছে বা অনৈতিক কাজ করেছে 250 জনকে পার্টি শোকজ করেছে, তার মধ্যে 30 জনকে সাসপেন্ড করে দিয়েছে পার্টি। এই জন্য এখনো কারো জন্য দরজা খোলা হয়নি, যেটা বলা হয়েছিল ওটাই আছে। আর এটা পার্টির কর্মীরাও মানবে না, কারণ তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য বাড়িঘর গেছে, হাত পা গেছে, মাথা ফেটেছে, শহীদ হয়েছে 250 জন, সহজে তাদের আমরা মেনে নেবো না। ঘেঁষাঘেঁষি হতেই পারে, আমার পাশের বাড়ি থাকে কোনো টিএমসির লোক, তার সঙ্গে কথা বলবো না? এই ধরনের রাজনীতি তো আমি কমসে কম করি না। টিএমসির এই এমএলএ এমপিদের সঙ্গে বেশিরভাগের সঙ্গে আমার সম্পর্ক আছে এখনো, কিন্তু কাউকে আমি ডাকিনি বিজেপিতে এসো। তারা তাদের পার্টি করছে, এখন সর্বভারতীয় পার্টি আমাদের, তারা যদি কোনো ডিসিশন নেয় সেটা আমরা মানবো, কিন্তু তারাও এখানকার পরিস্থিতি জানেন। তো সেই জন্য পার্টি ঢুকে যাবে, বিজেপি ডুবে যাবে এরকম নয়। সারা ভারতবর্ষে বিজেপি এভাবেই জিতেছে, এগোচ্ছে এবং সুশাসন দিচ্ছে। সব জায়গায় যে সিস্টেম চলে এসছে, আমি কমপক্ষে বলতে পারি পঞ্চায়েত ডিপার্টমেন্টে 3 বছরের বেশি যারা কোনো জায়গায় ছিলেন সবাইকে আমি ট্রান্সফার করেছি। জেলা স্তরে 1150 মতো লোককে, এবং ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে তারও ট্রান্সফার হয়েছে। প্রথম এটা করতে পারি সরকারের, কারণ বহু বছর ধরে এ ধরনের ছিল আর এই গন্ডগোল চলছিল, এটা ঠিক হবে। আপনারা জানেন পঞ্চায়েত বিল নিয়ে এসে আমরা, যে পঞ্চায়েত প্রধানরা সবচেয়ে বেশি দুর্নীতি করে তাদের কাছ থেকে আর্থিক ক্ষমতা আমরা কেড়ে নিয়েছি। সরকারিভাবে যেটা করা সম্ভব সেটা আমি নিশ্চয়ই করবো। আর সাধারণ মানুষকে বারবার বলেছি, যারা পীড়িত, যারা অত্যাচারিত, যাদেরকে লুট করা হচ্ছে, সিন্ডিকেটের বলি হয়েছেন, সবাই আইনে আশ্রয় নিন, কমপ্লেন করুন, থানায় যান। কেউ বাড়িতে এসে ন্যায় দিয়ে যাবে না। কেউ থানায় গেলে কাজ হয় না। দেখুন এই যে এত নেতা অ্যারেস্ট হয়েছে, টিএমসির ভেতরে যাচ্ছে, কেউ না কেউ তো কমপ্লেন করেছে। এই যদি কমপ্লেন না করে স্বপ্ন দেখে যে সোনার বাংলা হয়ে গেছে, তাহলে ভুল করছে। নিজের কি পাবো তার জন্য সবাই চিন্তা করছে, কি করে করাপশন বন্ধ হবে, কারণ বেশিরভাগ লোকই করাপশনের সঙ্গে যুক্ত। বাড়ি করার জন্য অবৈধভাবে টাকা দিয়ে কে ওখান থেকে প্ল্যান পাস করায়, খালে বিলে রাস্তা ইরিগেশনের জায়গায় বাড়ি করেছে তো সাধারণ মানুষ টাকা দিয়েছে নেতাদেরকে। তো যে দিয়েছে আর যে নিয়েছে দুজনেই সমান দোষী। তো রাতারাতি কেউ যদি মনে সোনার বাংলা হয়ে যে ভাবে, এটা ভুল হচ্ছে, সময় লাগবে। ছিল স্বনির্ভর বাংলা শিল্পেতে, তার চেয়ে ভালো জায়গায় যাবে। কারণ এতদিন যে সরকার ছিল তাদের কাছে কত জমি কোথায় আছে তার কোনো হিসাব নেই, কোনো নীতি নাই ইন্ডাস্ট্রির জন্য কি করা উচিত। এইগুলো পলিসি ম্যাটার, সময় লাগে। আর সরকার জমি খুঁজে বার করছে, তার জন্য টিম তৈরি করেছে। আমার কাছে রোজ 10টা 20টা লোক আসছে, নতুন ব্যবসা করবে, নতুন প্রজেক্ট করবে। এটা করতে করতে 1-2 মাস লাগবে পুজো পর্যন্ত পুরো পলিসি ঠিক করে অফিসে এটা নামাতে। তখন তারা গাইডেন্সও পাবেন। যাদের কাছে জমি অলরেডি আছে তারা কাজ শুরু করে দিচ্ছেন। যারা জমির খোঁজে যাচ্ছেন, আমাদের পশ্চিমবাংলায় বহু জমি অপারেশন বর্গায় আক্রান্ত আছে, কিন্তু এটা সরকারের পলিসি ঠিক করতে হবে। আদিবাসীদের জমি কি করে হস্তান্তর করা যায়। দেখুন আরএসএসই একমাত্র সংগঠন 100 বছর ধরে কাজ করে চলেছে রাজনীতি থেকে দূরে থেকে। তাতেই লক্ষ লক্ষ যুবক আছেন, তারা কাজ করেন, তাদের বুঝিয়ে মানসিকতা। কিন্তু মাঝে মধ্যে বিদেশি ভাবধারায় আক্রান্ত হয়ে কেউ কেউ একটু দেশের বিরুদ্ধে উৎপাত করেন, সেটা অভিজ্ঞতা কম ইত্যাদি। মাননীয় প্রধানমন্ত্রীও তাদেরকে ক্ষমা করেছেন, কোর্ট ক্ষমা করেছে। কিন্তু এটা ঠিক যে প্রত্যেক জেনারেশনের একটা মানসিকতা হয়, সেই ছেলে মেয়েদের মানসিকতা কি, তাদের মনের কি অবস্থা, কি চাইছেন, সেটা মাঝে মধ্যে বসে আমাদের বোঝার দরকার। মাননীয় মোহন ভাগবতজি আমাদের হিন্দু সমাজে একজন অভিভাবকের মতো, নতুন পার্টি করেছেন, তারা কি করবেন, তারা ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষে কেন বিশ্বের সবাই দেখা করেন, দেখা করতেই পারেন। মুখ্যমন্ত্রী এখানে তার সঙ্গে দেখা করতে পারেন, তাদের কোনো সমস্যা, মতামত, সাজেশন থাকতেই পারে। প্রশাসন যখন পঙ্গু হয়ে যায় না, অনেক বছর ধরে যখন অব্যবস্থা চলে, প্রশাসন ভেঙে পড়ে, তখন সর্বত্র এই ধরনের রোগ ঘুণ ধরে যায়। আজকে দেখুন স্বাস্থ্য নিয়ে কোন ক্ষেত্রে হয়নি, তো সার্বিকভাবে পতন হয়েছে আমাদের। এর উত্থানের জন্য সময় লাগবে, সমস্ত নাগরিককে এর জন্য কিছু না কিছু করতে হবে। দেখুন যাদের নাম পেয়েছে করেছে, তদন্ত চলবে। কেউ দোষী হলে, এই বিজেপিতে সব লোক একদম গঙ্গা জলে ধোয়া এরকম বলবো না আমি। সমাজ থেকে লোকে আসে রাজনীতিতে, আর সবচেয়ে খারাপ লোকেরাই আগে আসে। সেই জন্য কেউ দোষী হলে, সে কোন পার্টি করে সেটা সেকেন্ডারি। দেশের আইন ভেঙেছে কিনা সেটা হচ্ছে প্রথম, তার সাজা হওয়া উচিত।